যেখানে শেষ করলাম এখান থেকে দ্বিতীয়টা সুর হবে। অ অ এখানে যদি অ্যাপ্লাই করি, লা ইলাহা ইল্লাল্লাহ, এই পার্টটা দিয়ে করলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পার্টটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মজার না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক যারা আমাকে দেখছেন, আজকে ইনশাআল্লাহ আমরা মাকামুল কুর্দ নামাজে কিভাবে তেলাওয়াত করবেন, মাকামুল কুর্দের টিউনটা কিভাবে আপনারা আয়ত্ত করবেন সেই সম্পর্কে ছোট্ট একটা ভিডিও আজকে ইনশাআল্লাহ আপনাদের উদ্দেশ্যে আমি তৈরি করব। তো মাকামুল কুর্দ এমন একটা সুর যেটা আসলে আপনাকে আপনার অজান্তেই আপনার মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতি জাগাবে, অন্যরকম একটা প্রশান্তি কাজ করবে। যদি আপনি নামাজে তেলাওয়াত করেন অজান্তেই আপনার অন্যরকম একটা ফিলিংস, অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। তো এটা খুব বেশি পড়ে মিশারি, রাশিদ আল আফাসি, এছাড়াও আরও অনেকেই পড়েন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমাদের মাকামুল কুর্দ আয়ত্ত করতে হলে প্রথমে আমাদের এই ৫টা টিউন সম্পর্কে জানতে হবে। তো আমি এখানে এই যে স্কেলগুলো দেখিয়ে দিয়েছি এবং স্কেলগুলোর পরে এই স্কেলগুলো দিয়ে আমি এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কীভাবে অ্যাপ্লাই করা যায়, এরপরে লাস্টে ইনশাআল্লাহ আমরা সূরা ফাতিহা দিয়ে এটা অ্যাপ্লাই করব। তো আসেন, প্রথমে স্কেল এবং টিউন একটু খেয়াল করতে হবে। খুবই সহজ, একটু খেয়াল করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন শুরু করছি। অ, সোজা অ, 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 একটু নরম করে সফট ভয়েসে একটু উঠায় দিতে হবে। যেখানে শেষ করলাম এখান থেকে দ্বিতীয়টা সুর হবে। আবার দেখেন। ব্যাপারটা কি হলো আসলে, এখান থেকে পর্যায়ক্রমে আমি নিম্ন থেকে ঊর্ধ্বগামী আর কি, নিচ থেকে উপরের দিকে উঠলাম, অর্থাৎ নিম্ন থেকে ঊর্ধ্বগামী, আর এটা হচ্ছে ঊর্ধ্ব থেকে নিম্নগামী, উঁচু থেকে পর্যায়ক্রমে আমি নিচের দিকে গেলাম। তো এটা লাস্ট আরেকবার দুটো একসাথে বলছি। অ, অ, দেখেন এখানে যদি অ্যাপ্লাই করি, লা ইলাহা ইল্লাল্লাহ, এই পার্টটা দিয়ে করলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পার্টটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মজার না? খুবই সহজ, কয়েকবার প্র্যাকটিস করলেই চলে আসবে। আসেন যদি সূরা ফাতিহা আমরা পড়ি, একদম হুবহু এটা দিয়ে আসলে সূরা ফাতিহা সম্ভব না, আমরা টিউন এবং স্কেল সম্পর্কে একটু ধারণা নিলাম। এখন যদি সূরা ফাতিহাতে এটা অ্যাপ্লাই করি কেমন হবে? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। আপনি যখন নামাজের তেলাওয়াত শুরু করবেন তখন আপনি মাকামুল কুরদ দিয়ে আপনার স্টার্টিং হইতে হবে। স্টার্টিং মাস্ট বি মাকামুল কুরদ, অর্থাৎ আপনি আল্লাহু আকবার এক সুরে দিলেন, এরপরে আপনি শুরু করলেন মাকামুল কুরদ দিয়ে, ব্যাপারটা এরকম না। আল্লাহু আকবার বলার সময় আপনার মাকামুল কুরদ থেকে স্টার্ট করতে হবে। যেমন আল্লাহু আকবার, আপনি রস্তের পার্ট দিয়ে যদি বলেন আল্লাহু আকবার, এরপরে আপনার আসবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, না এটা মাকামুর রাস্ত। আপনার যদি মাকামুল কুরদ দিয়ে শুরু করতে হয় স্টার্টিংটা, তাহলে স্টার্টিংয়ে আল্লাহু আকবার আপনি যখন তাকবীর দিবেন, তাকবীর দিতে হবে আপনার মাকামুল কুরদ দিয়ে। যেমন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনি এটা দিলে অটোমেটিক আপনার মাকামুল কুরদ চলে আসবে। তো আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো এক সময় কেরাতের মধ্যে আসলে আমরা মাকামুল কুরদটা কীভাবে অ্যাপ্লাই করব সেটা অন্য এক ভিডিওতে আমি শেখাবো ইনশাআল্লাহ। তো যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।